কুমিল্লার শাহ আলম জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, কিন্তু যুদ্ধ কেড়ে নিল তার জীবন। গত ১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দিব্যা এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মারা যাওয়ার ৮ দিন পর এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। কল দিতে মোবাইল বন্ধ ভাই, কিছু খবর পাইছি না। পরে 12টার দিকে আমি খবর পাইছি। ওর শালায় বলছে যেন মারা গেছে, বুম অন্যখানে পড়ছে, এই বুমের টুকরাই ওর বুকে পড়ছে। আমরা 3 ভাই 4 বোন, আর ওর মেয়ে 2 মেয়ে 2 ছেলে। শাহ আলমের মরদেহ হস্তান্তর কার্যক্রমে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আটকে পড়া অন্য প্রবাসীদের ফিরিয়ে আনার কাজ চলছে। যারা এখানে আটকা পড়ছে, বাংলাদেশি নাগরিক বা অন্য দেশের নাগরিক, যুদ্ধের কারণে তাদের ভিসা সংক্রান্ত জটিলতা, অন্যান্য সমস্যাগুলো, সেটা কিন্তু বাংলাদেশ সরকার দেখছে। যারা কর্ম হারিয়ে আসছেন বাংলাদেশে ফেরত, তাদের পুনর্বাসন যাতে বাংলাদেশের কোনো কর্মসংস্থান হতে পারে, সেটা একটা ব্যাপার আমরা দেখছি, এবং তারা যাতে ফেরত যেতে পারে সেটাও কিন্তু আমরা সচেষ্ট আছি। নিহত ব্যক্তির পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি 3 লক্ষ টাকা পাবেন, ইন্স্যুরেন্স না থাকার কারণে 10 লক্ষ টাকাও পাবেন না, কিন্তু 3 লক্ষ টাকা পাবেন। সেটা একটা প্রসেস আছে, আমরা ইউএনের মাধ্যমে সার্টিফিকেশন নিয়ে এই টাকাটা দেব। আর আজকে আমরা লাশ পরিবহন এবং দাফন বাবদ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে 35,000 টাকা এবং ইরান ক্রাইসিসের জন্য একটি বিশেষ অনুদান বাবদ ক্ষতিপূরণ 50,000 টাকা, এই দুটো চেক আমরা আজকে হস্তান্তর করছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সংঘাতে এখন পর্যন্ত 7 বাংলাদেশি নিহত হয়েছেন। দেশে ফিরেছে 5 জনের মরদেহ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।